এবার বাজি উল্টে দিল আয়ুষ। হয়ে যাওয়া মাত্রই যখনই আয়ুষ রেডি হয়ে যায় তখনই ঈশান এসে বলতে থাকে, হ্যাঁ রে ভাইদা, তুই কুসুমকে ওই বদমাস মেয়েটা কিভাবে সাজিয়েছে তুই একবার কি দেখে এসেছিস? আমার তো ওই বদমাস মেয়েটাকে একবারে সুবিধা বলে মনে হয় না। আয়ুষ বলতে থাকে, সেদিকেই এগোচ্ছি। আমিও চোখে দেখে নিই যে ওই বদমাস দেবলীনা আমার স্ত্রীকে ঠিক কেমন ভাবে সাজিয়েছে। সে মুহূর্তে আয়ুষ গিয়ে দরজা ধাক্কাতে থাকে। সে মুহূর্তে কুসুম এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ুষ যখন কুসুমকে দেখে তখনই চমকে যায় আর বলতে থাকে, কুসুম, কুসুম, এটা তুমি কি সেজেছো? রীতিমতো তোমাকে তো একটা জোকার বা কার্টুনের মতো দেখাচ্ছে। আর এটা যদি আমি খুব ভুল না হয়ে থাকি তাহলে তোমাকে এটা দেবলীনা নিশ্চয়ই সাজিয়েছে, কারণ মায়ের সামনে দেবলীনাই তো তোমাকে সাজানোর দায়িত্বটা নিয়েছিল। তো দেবলীনা ম্যাডাম তো আজকের বললো যে আজকের পার্টিতে নাকি এই সাজে আমাকে মানাবে, তাই তো আমি এই সাজ নিয়ে তখন থেকে বসে আছি। আচ্ছা ছোট সাহেব, আমাকে কি দেখতে একেবারেই ভালো লাগছে না? যদিও আমি আয়নার সামনে দাঁড়ানোর পর একেবারে বিচ্ছিরি লাগছিল। তখনই আয়ুষ বলতে থাকে, তোমাকে একেবারে জঘন্য লাগছে। আর আজকের পার্টিতে যদি এই অবস্থায় তোমাকে মা দেখি ফেলে আর সবাই মিলে তোমাকে নিয়ে যদি হাসাহাসি করে তাহলে কিন্তু মা কতটা রেগে যাবে সেটা তুমি বুঝতে পারছো। ওদিকে কুসুম কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে আমি জানতাম যে দেবলীনা ম্যাডাম আমার সঙ্গে এটা করবে, তবুও আমি দেবলীনা ম্যাডামকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম যাতে দেবলীনা ম্যাডাম তার ভুলটা শুধরে নেয়, কিন্তু সে যে আমার বিশ্বাসের এতটা অমর্যাদা করবে সেটা কোনোদিন কল্পনা করতে পারিনি। মানে আয়ুষ বলতে থাকে, কুসুম, এ নিয়ে তুমি একদমই টেনশন করো না, আমি মেকআপ আর্টিস্টকে অলরেডি ফোন করে দিয়েছি, সে এলো বলে, আর এসেই তোমাকে তোমার মতো করে সাজিয়ে দেবে, তুমি ঠিক যেরকম সাজতে চাও। এই মুহূর্তে মেকআপ আর্টিস্টকে কুসুমের সাজানোর সম্পর্কে ধারণা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কুসুমকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর আয়ুষ কুসুমকে দেখা মাত্রই বলতে থাকে, সত্যি কুসুম, আজকে তোমাকে এতটা সুন্দর লাগছে যে তোমার উপর থেকে কেউ চোখই সরাতে পারবে না। মানে কুসুম বলতে থাকে, সত্যি ছোট সাহেব, আজকে যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে আমাকে আজকে সকলের সামনে হেনস্থা হওয়ার হাত থেকে কিছুতে কেউ বাঁচাতে পারতো না। মানে ঈশান বলতে থাকে, আরে জাদুকর, তুমি কি ভেবেছো যে তুমি আমাদেরকে সকল সময় বিপদের হাত থেকে বাঁচাবে আর আমরা তোমাকে কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারবো না? সেটা কি করে হয় বলো তো? আসলে তোমার সঙ্গে থাকতে থাকতে আমরাও জাদুকর হয়ে গেছি। তখনই দেবলীনা ঈশানের কাকিমণির কাছে এসে বলতে থাকে, কাকিমণি, আজকের কুসুমকে একেবারে জোকারের সং সাজিয়ে রেখে এসেছি। আজকের ওকে যখন আয়ুষ হাতে হাত রেখে যখন সিঁড়ি থেকে নামবে না আর যখন এখানে বসে ইন্দ্রাণী গাঙ্গুলি বলবে এই গাঙ্গুলি বাড়ির বড় পুত্রবধূ নেমে আসছে, আর তখনই কিনা সবার সামনে এই সংসাজার রূপটা দেখে এমন হাস্যকর পরিবেশ একটা তৈরি হবে না, তখন যে কি মজা লাগবে, আর সেটা দেখার জন্য জাস্ট আমার তর সইছে না। তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে, সে আর বলতে, আমারও তো তর সইছে না, সেই মেয়েটা কখন নেমে আসবে আর সেই সুযোগটা কখন আসবে, আর এতে করে তো দিদির নাকটা কাটা যাবে, কারণ দিদি খুব গর্ব করে তার বড় ছেলেকে নিয়ে, আর তখন দিদির কোমরটা সকলের সামনে ভেঙে যাবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।